ঝালকাঠি নলছিটি উপজেলায় ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল 10:30টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপের আওতায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১২৯ চর দপদপিয়া মৌজায় কর্মরত কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও ঘুষ দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমিতে ৩ থেকে ৫ হাজার টাকা দাবি করেছেন। দপদপিয়া এলাকার শহীদুল ইসলাম বলেন, জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। আমি টাকা দিতে রাজি হয়নি, এর জন্য আমাকে হয়রানি করেছে। অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে এরকম ঘুষ বাণিজ্য চলেছে। এখন নতুন বাংলাদেশে এটা কাম্য নয়। আমরা এরকম সার্ভেয়ারদের অপসারণ চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার জনি মোল্লাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় কোনো তথ্য বা মন্তব্য পাওয়া যায়নি। জনি নামে এক লোক, এই জরিপ ওনার সাথে আমি যোগাযোগ করি। উনি আমাকে বলে যে আপনি একা আসবেন, বরিশাল চৌমাথা একটা মসজিদ আছে, বড় মসজিদ, মসজিদের পিছনে একটা উজুখানা আছে, উজুখানার ভিতরে একটু বাউন্ডারি আছে, ওইখানে ওয়ালের কাছে আমাকে ডাকিয়ে নিয়ে যাই আমাকে বলতেছে যে আপনার তো জমি অনেক বেশি, তো আমরা উপর মহল থেকে আমাদেরকে এইভাবে দিয়ে আসতে হইতেছে, তো আপনাকে শতাংশে ৫,০০০ টাকা করে দিতে হবে। তারপরে আমি বললাম, তো ৫,০০০ টাকা যদি দিতে হয় তাইলে আমি এত টাকা কিভাবে দেবো, আমার কত টাকা আসে? তাতে আমার জমি হিসাব করে সে আমাকে বলল যে আপনার আসে ১৫,১৫,০০০ টাকা। তখন আমি বললাম, বাবা আমি এত টাকা কিভাবে দেবো? আমাদের এখানে ভূমি নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে, সেই দুর্নীতির অবসান চাচ্ছি আমরা। ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে যে জরিপ শুরু করেছে, সে জরিপ সঠিকভাবে চলতেছে না। তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতি শতাংশে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত তারা দুর্নীতি টাকা নিচ্ছে, এবং তারা জনগণের সঠিকভাবে যেভাবে তাদের কাজ করা দরকার সেভাবে তারা কাজ করতেছে না। দুর্নীতিমুক্ত করার জন্য এখানে আমরা দপদপিয়া সবাই ঐক্যবদ্ধ, এবং ভবিষ্যতে যদি তারা এই দুর্নীতি থেকে চলে না আসে, তাহলে আমরা সবাই কঠোর অবস্থান নেব, এবং এই মহাসড়ক প্রয়োজন বোধে আমরা মহাসড়ক অবরোধ করে দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারের সেই যে দুর্নীতি আঁকড়া হিসেবে এরা এখনও এই বাণিজ্য চালাই যাচ্ছে। তারা বলছে বিভিন্ন মহলে আমাদের টাকা দিতে হয়। আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আমি সদয় দৃষ্টি আকর্ষণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে এই সমস্ত টাকা কিভাবে জনগণ সংগ্রহ করবে। অনেকে বাড়িঘর বিক্রি করা শুরু করছে, অনেকে জমি বিক্রি শুরু করছে, এই লাখ লাখ টাকা এরা হাতিয়ে নিচ্ছে। মাননীয় জেলা প্রশাসক ইউনো স্যার আছেন, আমাদের বিভাগীয় পরম শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যার আছেন। আমি সকলের হস্তক্ষেপ কামনা করছি আশু ব্যবস্থা নেওয়ার জন্য।